বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় হবে শিং মাছ কেন এত বেশি লাভ। শিং মাছ চাষ করে আমরা অনেক মুনাফা পাই কিভাবে এটা আপনাদের জানার দরকার। জানার সকল চাষি ভাইদেরই জানা প্রয়োজন। আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকুন আর আমার এই ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন ও দেখবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ইনশাল্লাহ ভাই, আমি আজকে আমার মূল উপাদ্য যে বিষয় আমি ওই টপিকের উপরে কথা বলতেছি। আমরা সর্বপ্রথম একটি ভালো পুকুর প্রস্তুত করব। ভালোভাবে পুকুর প্রস্তুত করার পর আমরা পানি তুলবো, গ্যাসের ডোজ দেবো। পুকুর প্রস্তুত করার পর তারপর যখন আমার প্রস্তুতের কাজ শেষ হয়ে যাবে, তারপর আমরা ভালো মানের ভালো জাতের থেকে পোনা পুকুরে ছাড়বো। পোনা ছাড়ার পর নিয়মিত যখন আমরা খাবার দিতে থাকবো, তখন আমাদের পরিচর্যার ভিতর দিয়ে মাছ বড় হইতে থাকবে, বড় হবে। কিন্তু এক সময় দেখা যাবে খাওয়াইতেছেন কিন্তু মাছ বড় হচ্ছে না। কিন্তু এটা কেন? আমার পরিচর্যা ভালো, পুকুর ব্যবস্থাপনা ভালো, মাছ ছাড়লাম ভালো, 3 মাস 4 মাস আমার অতিবাহিত হয়ে গেল, কিন্তু এরপর মাছ আমার বড় হইতেছে না। 100 কেজি 80 কেজি অথবা 100 কেজি 90 কেজি এসে মাছ আর বড় হচ্ছে না। আপনারা একটা বিপাকে পড়ে গেছেন। এখন এ থেকে কিভাবে আপনারা উদ্ধার হবেন? 3 মাস 4 মাস চলে গেল, আপনার চাষকালীন সময়ে 4 মাস চলে গেল, কিন্তু আপনার শিং মাছের বাচ্চা রয়ে গেল 80-90 কেজি। 4 মাসে 80-90 পিস 1 কেজি। এখন আপনারা কি করবেন? এইভাবে যদি মাছকে শেষ পর্যন্ত খাওয়াইতে যান, এই মাছ দিয়ে কখনোই আপনারা লাভবান হতে পারবেন না। কারণ 3 মাস 4 মাসে যখন আপনার শিং মাছ এর পোনা যখন 80-90 অথবা 1 মাসে থাকবে, 80-90 অথবা 100 কেজি থাকবে 4 মাস, তাহলে ওই মাছটা 30টা কেজি আসতে আরো তো 4 মাস লেগে যাবে। তাহলে আপনার এই মাছ আপনার আসবে 8 মাসে 30টা কেজি। তাহলে 15টা কেজি কবে আসবে? এই মাছ কখনোই 15টা কেজি আসবে না। কেন আসবে না? এটা কি আপনাদের জানার দরকার না? নিশ্চয়ই আমি বলবো এটা কেন। কখনোই 15টায় 10টা 12টায় 8টায় 20টায় কেজি আসবে না। কারণ যে মাছ 4 মাসে খাওয়ানো, 4 মাস পালন করার পর অথবা খাওয়ানোর পর আপনার মাছ থেকে গেল 100 কেজি অথবা 80 কেজি, আর যে মাছ আইসা যাওয়ার কথা 30টা কেজি, কিন্তু এই মাছ কেন এত সময় নিল? এটা একটাই কারণ, আপনার মাছের জাত ভালো না, আপনার ব্যবস্থাপনা ভালো ছিল, আপনার পানি চেঞ্জ করছেন সঠিক সময়ে, কিন্তু সকল ব্যবস্থাপনা ভালো থাকা সত্ত্বেও আপনার শিং মাছ গ্রোথ আসে নাই। এটা আপনার সবচেয়ে বড় একটা ব্যর্থতা হয়ে দাঁড়াবে আপনার চাষকালীন সময়ে। এটা হলো আপনার যে বাচ্চা মাছটা কিনে আনলেন অথবা পুকুরে রেনু দিলেন, ওই মাছের গ্রোথ, ওই মাছের মাছ ভালো ছিল না, তাই আপনার এমন সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু এটা আমার কোনো কিছু করার নেই। 100 কেজির আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু বলা যায় না আমার মাছ কেমন হবে অথবা আপনার মাছ কেমন হবে। যখন আমরা খাওয়াইতে থাকি তখন কিন্তু আমরা শিং মাছ কিন্তু কেউ সহজেই 1 মাস অন্তর কিন্তু মেপে দেখে না। বেশিরভাগ চাষিরাই 1 মাস অন্তর কিন্তু মেপে দেখে না যে আমার মাছটা কয়টা কেজি আসলো, 15 দিন পর কয়টা কেজি আসলো, আর 15 দিন পর কয়টা কেজি আসলো। এটা কারণটা হলো, একটা শিং মাছের পুকুরে অনেক রকম মাছ থাকে। মিনিমাম 3 প্রকারের মাছ থাকে, ছোট, মাঝারি এবং বড়। আমরা যেভাবে, কারণ আমরা শিং মাছের পুকুরে কিন্তু 100 কেজি যখন মাছ এসে যাবে, 80-90 কেজি যখন মাছ এসে যাবে, আপনারা কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই এমন পুকুরে জাল ফালানো যাবে না। এরকম অবস্থায় এরকম পুকুরে যদি আপনারা কোনো প্রকারে জাল ফালান, তাহলে কিন্তু নিজের বিপদ, নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। এই ভুলটা কখনোই করতে যাবেন না। জাল ফালবেন না মাছ মাপতে যেয়ে, কিন্তু আপনার চোখের আন্দাজে বুঝতে হবে। অথবা কোনো জালি দিয়ে যদি অনুমান করে 1-1.5 কেজি মাছ তুলতে পারেন, তাহলে এই মাছ মাপার পর পুকুরে আর ছাড়বেন না। হয়তো খাওয়ার জন্য রেখে দেবেন অথবা অন্য কোনো এক পুকুরে ছেড়ে দেবেন, এই পুকুরে আর ছাড়বেন না। 100 কেজি যখন মাছটা হয়ে যায়, তখন মাছের পুরোপুরিভাবে কাটা শক্ত হয়ে যায়। তখন এক মাছ আর এক মাছ শরীরে কাটা ঢুকে যায়। তখন এটা যখন আপনি আবার পুকুরে ছাড়বেন,
তখন এই ক্ষতস্থানে ইনফেকশন হবে, ঘা হবে, এখান থেকে আপনার পুকুরে ভাইরাস সৃষ্টি হবে। তাই বলতেছি আপনারা কখনো এমন ভুল কাজটি করতে যাবেন না। যদি কোনো ভাবে আপনার কোনো কারণবশত মাছ যদি মাপতে যান, জালি দিয়ে একটু কোনায় কানায় ঠেলা দিয়ে তুলবেন। 1 কেজি 1.5 কেজি অথবা 2 কেজি যাই তুলেন না কেন, যেন এই মাছ মাপার পর আর এই পুকুরেতে ছাড়বেন না। হয়তো খাওয়ার জন্য রেখে দেবেন অথবা অন্য কোনো একটা পুকুরে ছেড়ে দেবেন। আর এই চাষের পুকুরে এই মাছটা ছাড়বেন না। ইনফেকশনের মাছ, ইনফেকশনটা তৈরি হবে, অবশেষে এই পুকুরে ভাইরাসে আক্রমণ করবে। তাই একটু সতর্ক হয়ে যাবেন অথবা সতর্ক হয়ে থাকবেন। আমার এই কথাগুলো বললাম, এটা আমার অভিজ্ঞতার আলো থেকে বললাম। এখন তাহলে আপনার বেশিরভাগ বুঝতে হবে আপনার চোখের আন্দাজে। আর পুরাতন চাষি ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু মাছ মাপ দিতে হয় না, এমনিতেই বলতে পারে, মাছ দেখলে বলতে পারে এটা কয়টা কেজি আছে। আবার নতুন চাষি যারা আছেন তারা মাছ মেপে বুঝতে হবে, না মেপে বুঝতে পারবেন না মাছটা কয়টা কেজি আছে। পুরাতন চাষিরা একমাত্র বুঝবেন কয়টা কেজি আছে, তাদেরকে মাছ মাপতে হবে না, চোখের আন্দাজেই বলে ফেলতে পারবে। তাই আমার যে কথা আজকে আপনাদের উদ্দেশ্যে বলা, মাছ কেন বড় হয় না, ওই যে বললাম বড় না হওয়ার একটাই কারণ, এটা হলো সঠিক জাত নির্বাচন করতে না পারা। এখন সঠিক জাত কি, মেল ফিমেল। আপনার পুকুরে মেল মাছের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে, আপনার মাছ 4 মাসেও মাছ 80, 90, 100-র ভিতরে থেকে গেল। এখন মেল মাছ যে আপনার পুকুরে বেশি এসে গেল, এটা কিন্তু আপনার ছোট্ট অথবা 2000, 3000, 4000, 5000 কেজি থাকলেও আপনার বুঝতে পারবেন না আপনার পুকুরে মেল মাছ বেশি হলো না ফিমেল মাছ বেশি হয়ে গেল। এটা কিন্তু আপনার বুঝতে পারবেন। আবার পুরাতন চাষি যারা আছে তারা বুঝতে পারবেন যে এটা কি মেল না ফিমেল মাছ। এটা চোখের একটা আন্দাজ আছে, চোখের একটা আন্দাজে বোঝা যায় মেল ফিমেল। এরপরেও এখানে যারা ছোট মাছ পুকুরে ছাড়বেন অথবা রেনু থেকে যারা চাষে যাবেন অথবা কিনে এনে যখন আপনারা চাষে যাবেন, তখন আপনারা কোনো পুকুর থেকে যখন কিনে আনবেন শিং মাছের বাচ্চা, তখন পুকুর পাড়ে যাবেন, দেখবেন, তাদেরকে বলবেন আপনাকে মাছ দেখাইতে। তখন তারা জালি দিয়ে যেভাবেই হোক তারা আপনার সামনে মাছ তুলে দেখাবে। দেখলে দেখবেন 3টা স্তরে মাছ আছে এখানে। ছোট মাছ হয়তো 2-3 হাজার কেজি হোক, সমস্যা নাই। আপনাকে মাছ যখন দেখাবে তখন আপনার দেখতে হবে এখানে 3টা স্তরের মাছ আছে কিনা অথবা 4 স্তরের মাছ আছে কিনা। একটা দেখবেন পিন মাছ একবারে ছোট, একটা হলো পিন মাছের পরে একটা একটু ছোটোর চেয়ে আরেকটু, তারপর হলো একটা মাঝারি, আরেকটা হলো সবচেয়ে বড়। এমন 3 প্রকার 4 প্রকারের মাছ থাকবে, 3 প্রকার 4 প্রকারের কোয়ালিটির মাছ থাকবে। তাই এখানে আপনি বুঝতে পারবেন যে একবারে যে পিন মাছগুলো আছে এই সকল মাছ আপনি না আনার চেষ্টা করবেন যদি কিনে আনেন আর কি। কারণ পিন মাছ আপনার পুকুরে এসে বড় হবে না, কিছু মারা যাবে। যখন মারা যাবে এটি আপনার বুঝতে পারবেন না মাছ মারা গেল কিনা। এটি ছোটো থাকবে, এই মাটির নিচে তলানিতেই চলে যাবে। আর একটা একবার ছোট পিন মাছের পরের স্টেপের একটা মাছ আছে, ওই মাছটা কিন্তু আবার পিন মাছের থেকে একটু বড়, ওইটা আবার মরবে না, এটা হলো মেল মাছ, এটা মরবে না। আর একটা মাঝারি সাইজের মাছ আছে, ওই মাঝারি সাইজের যে মাছটা এটার ভিতরে কিন্তু আবার মেল কিন্তু না, এখানে ফিমেল মাছও কিন্তু আছে। ফিমেল মাছও কিন্তু মাঝারি থেকে বড় পর্যন্ত আপনারা 2 সাইজের যে মাছ ওইটা রাখবেন। মাঝারি আর বড়, এখানে মেল থাকবে না, ফিমেল মাছই থাকবে, মাঝারি আর বড় 2 সাইজ। আর যে নিচের যে 2 সাইজ বললাম, মাঝারির পর একটা সাইজ, এর নিচে আরেকটা সাইজ, এটা হলো ফিন মাছ। দেখবেন 4টি স্তরে ছোট মাছ থাকবে। যদি এমন অবস্থায় বুঝেন 4টি স্তরেরই মাছ এখানে আছে বাচ্চা মাছ, তাহলে তাদেরকে বলবেন পুকুর ওয়ালা ভাইদের, যদিও পয়সা আপনাদের কাছ থেকে বেশি নেই, যে আপনাকে মাছটা কাটাই করে উপরের বড় পোনাটা দিতে। আর পিন মাছ আপনি কিনে আনবেন না। যখন পিন মাছ সহকারে যদি কিনে আনেন তাহলে অর্ধেক মাছ থাকবে আপনার মেল, অর্ধেক মাছ থাকবে ফিমেল। এইভাবে যখন চাষে যাবেন
তখন দেখবেন আপনার 50% মাছ এসে যাবে 50 কেজি, আর 50% মাছ থাকবে 100 কেজি। আপনার 4 মাস খাওয়ানোর পরেও দেখবেন আপনার মাছ 30-40 কেজি আসতে পারলো না, অথবা 30 কেজি আসতে পারলো না। এটাই আপনার সবচেয়ে বড় একটা ব্যর্থতা কারণ হয়ে দাঁড়াবে। কারণ কোস্টিং বেড়ে যাবে, ওরা খাদ্য খাবে, আপনার খরচ বাড়বে, সময় নেবে। কিন্তু হ্যাঁ, 7 মাস 8 মাস পালন করার পর আপনার মাছ 20 কেজি আসবে, কিন্তু সকল মাছ আসবে না। ফিমেল মাছগুলো শুধু আসবে, মেল মাছগুলো আসবে না। আবার ফিমেল মাছের ভিতরে কিন্তু 2 প্রকার বললাম, একটা মাঝারি সাইজ আর একটা বড় সাইজ। এখানে কিন্তু ফিমেল মাছও আছে, মাঝারি আর বড়। একটা মাছ আসে যাবে 15 কেজি, আর একটা মাছ থেকে যাবে 20 কেজি অথবা 25 কেজি। তাহলে ভাই বুঝতে পারলেন মেল ফিমেল মাছ কিভাবে আমরা চিনতে পারবো, আর কিভাবে আমরা মাছটা কিনে এনে স্পোর্টিং করে আমরা কাটাই করে মাছটা পুকুরে ছাড়বো। আমরা যদি কাটাই করে মাছটা পুকুরে ছাড়ি তাহলে আমাদের লাভবান, নিশ্চিত আমরা লাভবান হতে পারবো। আর যদি মেল মাছটাকে ছেড়ে দেই পুকুরে, আমাদের এই কোনো কাটাই করলাম না, মেল ফিমেল একসাথে ছাড়া হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আমরা লসের মুখ গুনতে হবে। ওরা খাবার খাবে, কিন্তু যে পরিমাণে খাদ্য আমাদের যাবে ওই পরিমাণে কিন্তু টাকা, মাছ বিক্রি করে টাকা আমরা আনতে পারবো না। পানি থেকে এটা তুলে আনা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। কিন্তু ভাই আমরা যখন চাষে যাব, প্রত্যেকে যেন ফিমেল মাছ দিয়ে যেন চাষে যায়, মেল মাছ দিয়ে যেন চাষে না যায়। আমরা যদি ফিমেল মাছ দিয়ে চাষে যাই তাহলে আমাদের লাভ 60% অথবা 70% লাভ আসবে, কিন্তু অধিক ঘনত্বে না, প্রতি শতাংশে 2000 কেজি দিয়ে। আর যদি অধিক ঘনত্বে যান 50% লাভ আসবে না, 10% লাভ আসে কিনা সন্দেহ থাকবে। তাহলে অধিক ঘনত্বে যাবেন না, মিডিয়াম সাইজে আপনার মাছ ছাড়বেন, 2000-2500 শতাংশে দিবেন, তাহলে আপনাদের লাভ আসবে, ভালো একটা রেজাল্ট হবে, ভালো আশানুরূপ একটি ফল পাবেন। তাহলে আমার চাষি ভাই যারা আছেন সকলে বুঝতে পারলেন, মানে কি মাছ পুকুরে ছাড়লে, কেমন মাছ পুকুরে ছাড়লে ভালো রেজাল্ট হবে। আপনারা ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে ফিমেল মাছ ছাড়ার চেষ্টা করবেন, মেল মাছ পুকুরে ছাড়বেন না, তাহলেই আপনাদের লাভ হবেই। আমার মৎস্য চাষি ভাইদের কাছ থেকে আমি এখন বিদায় নেব, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন ও এক কমেন্ট করবেন ও লাইক দিবেন, আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আমাকে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে। তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।